আছি হচ্ছে মতিঝিল বালিকা উচ্চ বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের সামনে এর পাশেই হচ্ছে মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়। এবং আমি যেমনটি একটু আগে তথ্য দিয়েছিলাম যে গেল বছরের বছর প্রায় 1,20,000 কম শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। আর শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু বারবারই বলা যে ঢাকা জেলা শহর কিংবা পৌরসভার আশেপাশে যে মূল রাস্তার পাশে গুলো রয়েছে সেখানে যেন অভিভাবকরা ভিড় না করেন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই বাবা মা এবং অনেক দেখেছি যে ভাই বোন সহ শিক্ষার্থীদের সঙ্গে তারা এসেছেন এবং যার ফলশ্রুতিতে যেটা দাঁড়িয়েছে যে সকালে যে কেন্দ্রগুলোতে অথবা যে জায়গায় স্বাভাবিকভাবে 15 মিনিট বা 20 মিনিট অভিভাবকদের যেতে হয় কিংবা মানুষদের যেতে হয় সেখানে যেতে সময় লাগছে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টারও বেশি। কারণ হচ্ছে একজন শিক্ষার্থীর সঙ্গে বাবা মা যেমন বেরিয়েছেন, বড় ভাই এবং কারো কারো সঙ্গে দাদা কিংবা নানা তারাও বেরিয়ে হচ্ছে অন্য প্রসঙ্গ। যদি কিছুক্ষণের মধ্যেই আপনারা জানেন যে পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা যেটা সেটা 22 তারিখে শেষ হবে, 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে এবং পরীক্ষা শেষে 2 মাসের মধ্যে ফলাফল দেওয়ার একটা রেওয়াজ রয়েছে, যদিও ফলাফল আসলে 2 মাসের অনেক আগেই দেয়া হয়। তো ঢাকা শিক্ষা বোর্ডের সঙ্গে কথা ছিল, যেগুলো অন্যান্য বোর্ডেরও সমন্বয়কারী ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তিনি বলেছেন যে এবার বাচ্চাদের প্রস্তুতি খুবই ভালো এবং তারা আশা করছেন যে পরীক্ষাও খুব ভালো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য আসলে গুজব তৈরি হয় সেই জায়গাগুলো এবার আইসিটি মানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোচিং সেন্টারগুলো এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। আর শিক্ষার্থীদের সঙ্গে ইচ্ছা করেই আমরা আজকে কথা বলিনি, কারণ তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। শিক্ষার্থীরা হলে ঢুকছে। বাংলাদেশে পরীক্ষা কেমন হলো, কতটা নির্বিঘ্নে অনুষ্ঠিত হলো, এটা পরীক্ষা যখন শেষ হবে 3 ঘন্টা পরে আপনাদের নিশ্চয়ই জানিয়ে দিতে পারবো। সামির, মোটামুটি এই ছিল আমার কাছে ঢাকার কেন্দ্রের যেটি উপদেষ্টা পরিদর্শন করবেন তার সর্বশেষ, যেটি আপনাদের